আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা নুন সাকিন তানবিন শিক্ষা শুরু করছিলাম। আমরা বলছিলাম কোরআন শরীফে কয় প্রকারের গুণনা আছে? কোরআন শরীফে 3 প্রকারের গুণনা আছে। কি কি? ওয়াজিবে গুণনা, নুন সাকিন ও তানবিনের গুণনা, মিম সাকিনের গুণনা। আমরা নুন সাকিন তানবিনের গুণনা শুরু করেছিলাম। বলছিলাম যে এটার নাম আছে, আমরা নাম পূর্বে পড়াইছিলাম। এটি বাংলায় আমাদের শিক্ষার্থীরা কম বুঝেন, মনে রাখতে পারেন কম, যেহেতু নুন সাকিন তানবিন 4 প্রকার, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, প্রত্যেকটা প্রকারের আলাদা আলাদা হরফ আছে। এটা সাধারণ মানুষের জন্য মুখস্থ রাখা কঠিন, তাই আমরা সহজ করে বলছি যে মাত্র 9 হরফ দিয়ে আমরা নুন সাকিন তানবিন শিক্ষা করব। যেহেতু কোথায় গুণনা করতে আর কোথায় গুণনা ব্যতীত পরিষ্কার করতে, এই দুটা জিনিস হলে তো আমাদের কোরআন শরীফ শুদ্ধ। আমাদের নাম জানা জরুরি না, কোথায় গুণনা করতে হবে আর কোথায় গুণনা ব্যতীত পরিষ্কার করে পড়তে হবে, এটা জানলেই আমাদের যথেষ্ট। সেই জন্য আমরা একটা হরফের শিক্ষা শেষ করেছি। কি শিক্ষা শেষ করেছিলাম? বা। বলছিলাম নুন সাকিন তানবিন উচ্চারণে একরকম, উচ্চারণে একরকম। তাই যেখানে নুন সাকিন গুণনা হবে সেখানে তানবিনও গুণনা হবে, যেখানে নুন সাকিন গুণনা ব্যতীত পরিষ্কার হবে সেখানে তানবিনও গুণনা ব্যতীত পরিষ্কার হবে। আর নুন সাকিন তানবিন পরে বা আসলে বলছিলাম মিম দ্বারা বদল করিয়া গুণনার সহিত পড়তে হয়। এটা দুইটা কোরআন শরীফের উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা শিক্ষা করব আরো 8টা হরফ। বলেন নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা, ওয়াইন খ, গাইন খ, লাম র, লাম র। এই 8 হরফের কোন হরফ না আসিলে, এই 8 হরফের কোন হরফ না আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে, তখন নুন সাকিন ও তানবিনকে গুণনার সহিত পড়তে হয়, গুণনার সহিত পড়তে হয়। আগেরটার সাথে একটু ব্যতিক্রম আছে। আগেরটা বলছিলাম বা আসলে মিম দ্বারা বদল করিয়া গুণনার সহিত পড়তে হয়, আর এখানে মিম দ্বারা বদল নয়। এখানে হলো নুন সাকিন তানবিন পরে এই 8 হরফ না আসলে নুন সাকিন তানবিনকে গুণনার সহিত পড়তে হবে। আর যদি এই 8 হরফের কোন হরফ আসে তাহলে গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়তে। বলে নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে ওই 8 হরফের কোন একটি হরফ আসিলে, ওই 8 হরফের কোন একটি হরফ আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে, তখন নুন সাকিন ও তানবিনকে গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। এখন এই 8টা হরফ মুখস্থ করে দিব। বল নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা, আইন হা, ওয়াইন খ, লাম র। বলেন নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা, আইন হা, গাইন খ, লাম র। এই 8 হরফের কোন হরফ না আসিলে, এই 8 হরফের কোন হরফ না আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে, তখন নুন সাকিন ও তানবিনকে গুণনার সহিত পড়িতে হয়, গুণনার সহিত পড়িতে হয়। এই 8 হরফ মুখস্থ বলতে পারবেন? জি হ্যাঁ। আনোয়ার বলে দাও নুন সাকিন তানবিন। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা, আইন হা, গাইন খ, লাম র। এই 8 হরফের কোন এই 8 হরফের কোন হরফ না আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে গুণনার সহিত পড়িতে হয়। হ্যাঁ, নজরুল বলং। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা, আইন হা, ওয়াইন খ, লাম র। এই 8 হরফের কোন হরফ না আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে গুণনার সহিত পড়িতে হয়। তৌফিক বলং। নুন সাকিন ও তানবিনের পরে
হামজা হা আইন হা গইন খ লাম র এই 8 হরফের কোন হরফ না আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে গুন্নার সহিত পড়িতে হয়। এখন আমি কোরআন শরীফ থেকে উদাহরণ লিখতেছি, আমার লেখার পর সুন্দর করে নাম বলেন তো। মিম নুন, সামনে নাম বলেন। ইয়া ফা আইন লাম, সামনে নাম বলেন। قاف واو ميم ميم سين را فا واو نون ওয়াকফ চিহ্ন যজম হরকত যজমের নাম বলেন। জবর জজম তাসদীদ জবর জজম জবর জজম তাবর তাসদীদ দুই পেশ তাসদীদ পেশ জজম জের পেশ জজম জবর। আমি এখন মাসকে করব, আমার সাথে বলুন। মিম নুন ইয়া জবর মাইন গুন্না করিয়া পড়িতে হয়। মিম নুন ইয়া জবর মাইন করিয়া পড়িতে হয়। নাম বললে এটা বলতে হবে ঈদগাম বা গুন্না। কি বলতে হবে? ঈদগাম বা গুন্না। ঈদগাম মানে মিলানো। ঈদগাম মানে কি? মিলানো। এখানে মাঝখানে নুনু সাকিন আছে, নুনু সাকিন হ্যাজের সময় নাম বলতে হবে, কিন্তু উচ্চারণে এটা আসে নাই। আসলে জবরটা কিসের সাথে মিশছে? ইয়ার সাথে। তাসদীদের লগে। আসলে ব্যাপারটা হচ্ছে নুনু সাকিনটা বদল হয়েছে ইয়ার দ্বারা। কি দ্বারা? ইয়ার দ্বারা। ইয়ার দ্বারা বদল হইয়া ইয়ার মধ্যে ঈদগাম। তাসদীদ মানে দুইটা হরফ। তাসদীদ মানে কি? দুইটা হরফ। তো ইয়ার মধ্যে ঈদগাম করি মিলাইয়া এটাকে গুন্নার সহিত পড়তে হবে। বলেন নুন সাকিন ও তান মিম নুন ইয়া জবর মাইন গুন্না করিয়া পড়িতে হয়। মিম নুন ইয়া জবর মাইন গুন্না করিয়া পড়িতে হয়। বাংলা এটা চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ। চন্দ্রবিন্দুর মধ্যে কিন্তু গুন্না আছে। চন্দ্রবিন্দুর মধ্যে কি আছে? গুন্না আছে। গুন্না আছে। তাই এটা বলতে হবে চন্দ্রবিন্দুর মতো। কিসের মতো? চন্দ্রবিন্দুর মতো। মাইন মাইন ইয়া ফা জবর ইয়াফ ইয়া ফা জবর ইয়াফ মাইন ইয়াফ মাইন ইয়াফ আইন লাম জবর আল আইন লাম জবর আল ইয়াফআল ইয়াফআল মাইন ইয়াফআল মাইন ইয়াফআল মাইন ইয়াফআল মাইন ইয়াফআল। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ওই 8 হরফের 1 হরফ আসে নাই। ওই 18 পর 1 হরফ আসে নাই। অতএব নুন সাকিনকে গুন্নার সহিত পড়িতে হয়। অতএব নুন সাকিনকে গুন্নার সহিত পড়িতে হয়। আপনারা দেখেন ইয়া কি 8 হরফের মধ্যে আছে? নাই। নাই, সেই জন্য গুন্না হইছে। নুন সাকিনটা কি হইছে? গুন্না হইছে। কায়দাটা বলতে পারবেন? জি হ্যাঁ। বলেন দেখি নুন সাকিনের পর ওই 8 হরফ 1 হরফ আসে নুন নাই। সাকিনের পরে ওই 18 পর 1 হরফ আসে নাই। অতএব নুন সাকিনকে গুন্নার সহিত পড়িতে হয়। পড়েন সুন্দর করে মত। ইয়াফআল আরেকবার। ইয়াফআল কফ ওয়াও জবর কও হারফে লিন قاف واو زبر قو حرف لين মিম দুই পেশে মুম গুন্না করিয়া পড়িতে হয়। মিম মিম দুই পেশে মুম গুন্না করিয়া পড়িতে হয়। কওমুম قوم মিম সিন পেশ মুস মিম সিন পেশ মুস রাজের রি রাজের রি মুসরি মুসরি ফা ওয়াও পেশে ফু একালিপ টানিয়া পড়িতে হয়। ফা ওয়াও পেশে ফু একালিফ টানিয়া পড়িতে হয়। মুসরিফু মুসরিফু নুন জবর না নুন জবর না মুসরিফুনা মুসরিফুনা ওয়াকফ করিলে কয়ালিপ টানিয়া পড়িতে হয়। ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কেন? মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ পড়ুন। মুসরিফুন
কওম মিলাইয়া তানবিনের পরে ওই 8 হরফের 1 হরফ আসে নাই, ওই 18 হরফের 1 হরফ আসে নাই। অতএব তানবিনকে গুন্নার সহিত পড়িতে হয়, অতএব তানবিনকে গুন্নার সহিত পড়িতে হয়। কওমুম মুসরিফুন অনেকে বলে মিমে নুনে তাসদিদ তার নাম ওয়াজিব, তাকে গুন্না করি পড়তে। এই কথাটা ভুল। এই কথাটা কি ভুল। তানবিনের পরে মিম থাকলে সেখানে ঈদগাম হয়। কি হয়? এটার ঈদগাম বা গুন্না। তা আমরা যদি ওয়াজিব গুন্না কন তাইলে ওয়াজিব গুন্নারে কেমনে বলবেন ওয়াজিব গুন্না? এখানে কি ওয়াজিব গুন্নার কায়দা আছে? তানবিনের কারণে মিমের উপর তাসদিদ হয়েছে। তানবিন না থাকলে এখানে মিমের উপর তাসদিদ হতো না। আর এখানে নুন সাকিন থাকার কারণে ইয়ার উপরে তাসদিদ হয়েছে। নুনের উপরে সাকিন না থাকলে ইয়ার উপরে তাসদিদ আসতো না। কথা বুঝে আসছে? তবে লক্ষ্য করতে হবে এই মিম 8 হরফের ভিতরে কি আছে? নাই। না থাকার কারণে গুণ্য হয়েছে। তানবিনের পরে 8 হরফের না থাকার কারণে তানবিনটা কি হয়েছে? গুণ্যটা হবে বাংলা চন্দ্রবিন্দুর মতো। কিসের মতো? চন্দ্রবিন্দুর মতো। হ্যাঁ, তাই আমি এবার আমরা তাদের থেকে গুণ্য আপনি হেজে করে হাত রাখলে আপনি বানান করে বলতে পারবেন। বলুনটা সবাই একসাথে। মিম ইয়া ইয়া জবর আইন করিয়া পড়িতে হয়। ইয়া ফা জবর ইয়াফ মাইয়াফ আইন লাম জবর আল মাইয়াফআল। কায়দা বলেন। নুন সাকিনের পরে ওই 18 হরফের 1 হরফ আসে নাই, অতএব নুন সাকিনকে গুন্নার সহিত পড়িতে হয়। পড়েন সুন্দর করে। মাইয়াফআল। এটা বানানো শুধু মতন পড়েন। কায়দাটা বলেন। নুন তানবিনের পরে ওই 18 হরফের 1 হরফ আসে নাই, অতএব তানবিনকে গুন্নার সহিত পড়িতে হয়। পড়েন। গুণাটা বাংলা কোন হরফের মতো হবে? বাংলা চন্দ্রবিন্দুর মতো। অনুষ্ঠান কিসের মতো বলছি? অনুষ্ঠানের সামনে আছে। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা এই গুন্নার 2টা লফজ কোরআন শরীফ থেকে গুরুত্বপূর্ণ লফজ, এগুলি বারবার কোরআন শরীফের মধ্যে আসবে। আমরা হেজের মতন মাস্কে করেছি, আশা করি আপনাদের বুঝে আসছে। সামনে আমরা গুন্না ব্যতীত পরিষ্কারের উদাহরণ আগামী দিন পেশ করবো ইনশাল্লাহ। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।